হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান। তো অনেকেরই ব্যাটারিতে চার্জ থাকে না। সো সেটার সলিউশন দিব অথবা ঠিক করে দেখাবো লাইভে। ভিডিওটা A to Z আপনারা ওয়াচিং করবেন। সো এটা অনেকেই আসলে পাউডার ব্যাটারি বলেন, অনেকেই ড্রাই ব্যাটারি বলেন। সো এই ব্যাটারিগুলো এখানে দেখেন যে দুইটা জেল আছে। এটা আপনার ড্রপ জেল, লিকুইড জেল। ওকে। সো যাদের ব্যাটারিতে মনে করেন চার্জ দিলে চার্জ অটোমেটিক্যাল চলে যায়, এই প্রবলেমগুলো আছে যাদের ব্যাটারিতে, তারা ঠিক করতে পারবেন। ভিডিওটা A to Z আপনারা ওয়াচিং করবেন, তাহলে আর কি বুঝতে পারবেন। এইখানে দেখেন একটা ড্রাই ব্যাটারি বলেন আর পাউডার ব্যাটারি বলেন আছে। সো এই ব্যাটারিগুলো অনেক দিন ইউজ করার পরে এই ব্যাটারি থেকে আপনার যে লিকুইডটা থাকে, এখানে টিস্যুর সঙ্গে লিকুইড থাকে, মানে টিস্যুর সঙ্গে লিকুইড মিক্সড থাকে। সো শুকিয়ে যায় তখন আপনাদের ব্যাটারি চার্জ দিলে গরম হয়। ঠিক আছে, ব্যাটারি গরম হয়, ব্যাটারিতে চার্জ থাকে না। এই সমস্যাগুলোর সমাধান আনলাম। এখন যেটা করতে হবে আপনাদের, ফার্স্ট অফ অল আপনাদের এরকম একটা ড্রপ লিকুইড জেল লাগবে। এটা মার্কেটে অনলাইনে অনেক জায়গায় পাবেন, বাট এইটা কিন্তু অরিজিনালটা লাগবে। এটা অ্যাসিড জেল আছে, হ্যান ত্যান আছে, ওইগুলো দিলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে। আপনাদের অরিজিনাল জেলটাই দিতে হবে কিন্তু, তাহলে কিন্তু হাই কোয়ালিটি পাবেন ব্যাটারি থেকে। মনে করেন যে আপনাদের ব্যাটারিতে লোড আছে, আর 6, 7, 5, 6 এরকম লোড মেশিন দিয়ে চেক করলে কিন্তু আপনার ব্যাটারিটা আগের মতন ঠিক হয়ে যাবে। সো ফাটা ব্যাটারিতে ইউজ করা যাবে না। ফাটা ব্যাটারিতে ইউজ করলে কিন্তু আপনাদের কোনো কাজই হবে না। আর যে ব্যাটারিতে কোনো লোড নাই, 1, 2 লোড, ওই ব্যাটারিতে ইউজ করলে কোনো কাজই হবে না। এই ব্যাটারিগুলো ইউজ করবেন না। যে ব্যাটারিতে 7, 8, 5, 6 লোড আছে, ওই ব্যাটারিতে ইউজ করলে আবার এগেইন 10, 11 লোড চলে যাবে। ওকে। সো কীভাবে ইউজ করতে হয় আমি লাইভে আপনাদের দেখাবো। এটা কিভাবে সঠিক নিয়মে এইখানে ইউজ করতে হবে। তো এইখানে দেখেন যে আমাদের ব্যাটারি আছে 120 এম্পিয়ার, 130 এম্পিয়ার, এই ব্যাটারিগুলো পাওয়া যায়। একটার ওজন আছে আপনার 14, 14.5 থেকে 15 কেজি। ওই ব্যাটারিগুলো দিতে হবে 1 বোতল। মানে 1 বোতল আর 1 বোতলের অর্ধেক দিতে হবে। ঠিক আছে, মানে একটা আর একটার অর্ধেক দিতে হবে। আর যাদের 20 কেজি ওজনের ব্যাটারি আছে তাদের ফুল 2 বোতল দিতে হবে। আর যাদের ছোট ব্যাটারি আছে 30 এম্পিয়ার ব্যাটারি, সেটা এইগুলোই দিতে হবে 1 বোতল করে। সো আমি লাইভে আপনাদের দিয়ে দেখাবো এটা। আচ্ছা, ওকে। তো ব্যাটারিতে জেল করার জন্য আপনাদের একটা সিরিঞ্জ লাগবে, কিন্তু এই ধরনের একটা নতুন সিরিঞ্জ নিয়ে নেবেন। ঠিক আছে, একদম নতুন সিরিঞ্জ, 5 টাকা নিবে। এই ধরনের একটা সিরিঞ্জ নেবেন। তারপরে আপনাদের ব্যাটারির মুখটা খুলতে হবে। ঠিক আছে, এই যে ব্যাটারির দুইটা মুখ আছে, এই দুইটা মুখ খুলতে হবে ফার্স্ট অফ অল আপনাদের জেল করার জন্য। এখানে দেখেন, জাস্ট আমি এই ব্যাটারির মুখগুলো খুলে নিব। এইভাবে প্রেসার দিলে ব্যাটারির মুখগুলো খুলে যাবে। ঠিক আছে, এখানে আপনারা ফ্ল্যাট ড্রাইভার দিয়ে প্রেসার ক্রিয়েট করলে খুলে যাবে। আর যদি হালকা থিনার দিতে পারেন তাহলে আর কি কোনো ভাঙবে না। তো থিনার হালকা একটু দিয়ে নেবেন যদি থাকে আপনাদের কাছে, কোনো প্রবলেম নাই। এইগুলো আবার সুপার ব্লু দিয়ে মেরে দিতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। দেখেন এখানে আমি ব্যাটারির মুখগুলো খুলে নিলাম। এখন ব্যাটারির মুখ খোলার পরে এখানে আমাদের এই নিয়মটা কি, ফার্স্ট অফ অল এই ব্যাটারির মুখটা খুলে নেবেন। ঠিক আছে, ব্যাটারির মুখগুলো খুলে নেওয়ার পরে যেটা করতে হবে আপনাদের, এখানে জেল করতে হবে। সো প্রতিটা ইসে এক এক সিরিঞ্জ করে দিয়ে যাবেন ফার্স্ট অফ অল। ঠিক আছে, তারপর আবার দিবেন। এখন এইখানে যে ব্যাটারিটা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রাখবেন। ঠিক আছে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেস্ট রাখবেন। তারপরে কারেন্ট চার্জার দিয়ে একটানা ফুল চার্জ ইউজ করবেন। ঠিক আছে। আচ্ছা, ব্যাটারিতে জেল করার আগে এই জাস্ট আপনারা একটু এই বোতলটা ধরে একটু ঝাঁকায় নেবেন। ঠিক আছে, এইভাবে একটু ঝাঁকায় নেবেন। ওকে, 1, 2 ঝাঁকা দিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এক এক করে আপনারা এই যে মুখগুলো আছে, ব্যাটারির মুখগুলো, এইগুলো খুলে নেবেন। ঠিক আছে, এখানে ব্যাটারির মুখগুলো খুলে নিতে হবে। সো দেখেন আমি প্রতিটা ছিদ্র থেকে ব্যাটারির মুখটা খুলে নিচ্ছি। এখানে দেখেন যে এর ভিতরে দেখেন শুকোয় গেছে। এখানে দেখেন একটা টিস্যু ধরনের লিকুইড লাগানো থাকে, ওই টিস্যুতে। ওইটা যখন শুকোয় যায় তখন কিন্তু আপনাদের ব্যাটারি ভালো সার্ভিস দেয় না। এটা দেওয়ার পরে আবার এগিন কিন্তু ব্যাটারি আগের মতন চলে আসে। মনে করেন যে আপনাদের ব্যাটারি যাচ্ছে, ভ্যানের ব্যাটারি ধরুন যাচ্ছে
50 এই জেলটা যদি করেন আবারও আপনারা 80 কিলোর মতন 85 কিলোর মতন ব্যাকআপ পেয়ে যাবেন। সো এখন এই সিরিঞ্জের মাথাটা খুলে নেবেন, ঠিক আছে? এই যে সিরিঞ্জের মাথাটা খুলে নেওয়ার পরে যেটা করতে হবে আপনাদের, এখানে জেল করতে হবে। এই যে জেলটা, ফার্স্ট অফ অল এক একটা ছিদ্রতে আপনারা এক এক ইয়া দিয়ে যাবেন। এই দেখেন জেলটা দেখেন কি ক্লিন, আশা করি দেখতে পারতেছেন, এরকম কিন্তু ক্লিন থাকবে। 2 নম্বর জেল দিলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে, আপনাদের অরিজিনাল জেলটা ইউজ করবেন কিন্তু। সো জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের সামনে লাইভে। ফুল এক সিরিঞ্জ নিব, নেওয়ার পরে এটার ভিতরে জাস্ট আমরা দিয়ে দিব। ওকে, এরমভাবে এক একভাবে এক একটাই দিয়ে যেতে হবে। ঠিক আছে, জাস্ট এইভাবে আপনারা দিয়ে যাবেন। সো এইভাবে জেলটা নেবেন, জেলটা জাস্ট সিরিঞ্জে নিয়ে আস্তে আস্তে আপনারা ব্যাটারির মুখ খুলে এখানে দিবেন। ঠিক আছে, আমি যেরকম দিচ্ছি আপনাদের সামনে লাইভে এরকমভাবে দিবেন। ওকে, এই দেখেন এক সিরিঞ্জ দিয়ে দিলাম। ওকে, এইভাবে প্রতিটা ছিদ্রই দিয়ে দিবেন আপনারা, আস্তে আস্তে দিবেন, বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, কোনো প্রবলেম নাই। তারপরে এইভাবে কিন্তু ব্যাটারিটা রেখে দিতে হবে আধা ঘন্টার ভিতর মতন, রেখে দিয়ে তারপরে এগিয়ে আবার চার্জ করতে হবে। সঙ্গে সঙ্গে কোনো লোড ইউজ করবেন না, কোনো চার্জ বসাবেন না। ঠিক আছে, জেল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যেটা করবেন, জেল দেওয়ার কিছুক্ষণ পরে তারপরে করবেন। দেখেন, আর এইভাবে জাস্ট জেলটা নেবেন, এই যে দিয়ে দিলাম। আর আপনারা যদি এইভাবে জেল না করে যদি এই ব্যাটারি ইউজ করতে থাকেন তাহলে খুবই তাড়াতাড়ি ব্যাটারিগুলো ডেড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। খুবই কম টাইমের ভিতরে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, মনে করেন যে আবার এই ব্যাটারিগুলো চেঞ্জ করে নেওয়া যায়, 100-200 টাকা দিলে দোকান থেকে চেঞ্জ করে দেয়। বাট আপনারা যদি চেঞ্জ না করতে চান তাহলে জেল করবেন। জেল করলে আবার দেখবেন ব্যাটারির যে পাওয়ারটা আগের মতন ফিরে আইছে। তো এখানে দেখেন আর একটা সিরিঞ্জ দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো ছিদ্রে দিয়ে দিব। ওকে, এক এক করে প্রতিটা পয়েন্টে পয়েন্টে দিয়ে দিব। অনেক দিন কিন্তু না জেল করলে ব্যাটারিতে প্রচুর জেল টান দিবে, আর যখন চার্জে বসাবেন দেখবেন যে অনেকক্ষণ ধরে কিন্তু চার্জ দিবে এটা। সো বাই বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নেক্সট আপডেট আনবো, অবশ্যই আমাদের ব্যাটারিটা ভালো পারফরমেন্স করবে যখন জেল করব, চার্জ করব তারপরে। সো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আপনারা ভালো থাকবেন সবাই।